যে বল রে জবা বল, কোন সাধনায় পেলি রে তুই মায়ের চরণতল। এই ভাবনা নজরুল বলেই সম্ভব। রুটির জন্য লড়াই করা একটা মানুষ, যাত্রা দলে গান গাওয়া একটি মানুষ এই জায়গায় পৌঁছতে পারে এই ভাবনায়, সেটা আজকের দিনে এলে মাথা নত হয়ে যায়। আমাদের দেশে একটা গানের লাইন আছে, আমি এক্সাক্ট না বলতে পারলেও, যে চেতনাতে মানে হৃদয়ে রবীন্দ্রনাথ আর চেতনাতে নজরুল। আমরা এভাবেই দেখি। অ্যাকচুয়ালি নজরুল হচ্ছে, নজরুলের যেমন সাম্যবাদী কবিতা আছে, নজরুলকে সাম্যবাদের কবি বলা হয়। নজরুলের যেমন একটা লেখা আছে, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মসজিদ, সেই মসজিদের পাশে নজরুলকে কবর দেওয়া হয়েছে। নজরুলের এই লেখার পরে বহু মানুষ মনে করেছিলেন যে নজরুল সাম্প্রদায়িকতার কাছে মাথা নত করেছে। তারা বোধহয় অর্ধেকটা জানেন, আর অর্ধেকটা বোধহয় জানেন না। ঘুরিয়ে যদি উল্টো দিক থেকে দেখা যায়, নজরুল কিন্তু লিখেছিলেন যে বল রে জবা বল, কোন সাধনায় পেলি রে তুই মায়ের চরণতল, অথবা ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় গেলে পাবো কৃষ্ণ ঘনশ্যাম। এই ভাবনা নজরুল বলেই সম্ভব। রুটির জন্য লড়াই করা একটা মানুষ, যাত্রা দলে গান গাওয়া একটি মানুষ এই জায়গায় পৌঁছতে পারে এই ভাবনায়, সেটা আজকের দিনে এলে মাথা নত হয়ে যায়। আমি ছোটবেলায় লিচু চোর পড়েছি। আমার মা বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে শিখিয়েছেন। আবার মাধ্যমিকে গিয়ে আমাদের কোর্সে ছিল কান্ডারি হুঁশিয়ার। এখন সেই কবিতার লাইন পড়লে যে দেশের কাজের জন্য মানুষকে ঝাঁপিয়ে পড়ার ডাক দেয়, রোমকূপগুলো কেঁপে ওঠে। এখানেই নজরুলের সার্থকতা, এখানেই জন্মদিনে আসা এবং তার ভাবনাকে একটু স্পর্শ করে যাওয়া। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কটা মানুষ আমি জানি না নজরুলের গান শোনে বা রবীন্দ্রনাথের গান শোনে বা রজনীকান্তের গান শোনে বা জীবনানন্দের কবিতা বাচ্চাকে শোনায়। আগে ঠাকুমারা ঘুম পাড়ানি গান গেয়ে বাচ্চাদের ঘুম পাড়াতো, এখন তো মোবাইল ধরিয়ে দেয়। আপনি সেই সমাজ ব্যবস্থার কাছে নজরুলের চেতনা জাগানোর আশা করেন, এটা ভাবাটা খুব ভুল। তবে আশার বিষয়, এই মুসলিমেও কিছু লোক শিবরাত্রির সলতের মতো জেগে থাকবে, তাদের চেতনাতে নজরুল জেগে থাকবে। মানুষ আরোর যুগে পৌঁছে গেছে এবং সেই আরোর চাহিদার পেছনে মানুষ এমনভাবে ছুটছে, মানুষ তার শেকড়টাকে ভুলে যাচ্ছে। ফলে সেটা আরো ক্রমশ বিলীন হয়ে যাবে। শুধু নজরুল বলে নয়, সমস্ত আপনি সেই গোর্কি থেকে শুরু করে, টলস্টয় থেকে শুরু করে, শেক্সপিয়ার থেকে শুরু করে, জীবনানন্দ, রবীন্দ্রনাথ, সমস্ত জায়গাতেই দেখবে মানুষ আস্তে আস্তে করে ক্ষীণ হয়ে যাচ্ছে। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন হচ্ছে 25শে বৈশাখ মানে সকালবেলা একটু ফুল তুলে নিয়ে স্কুলে যেতে হবে। হ্যাঁ, আজকে সেই প্রভাত ফেরি শব্দটাই বাচ্চারা জানে না কি প্রভাত ফেরি। ফলে এই ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থার 100% ক্ষয় না হওয়া পর্যন্ত আর নতুন করে চেতনা জাগ্রত হবে না।